বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবীতে কোনো বান্দা গুনাহ না করলে মহান আল্লাহ তাআলা কী করতেন সে বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। প্রথমে তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারা যখন বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় তখন তাদের ধ্বংস করে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন। জিনের মতো মানুষকেও আল্লাহ তাআলা ভালো ও মন্দ কাজ করার সক্ষমতা দিয়েছেন। কেউ ভালো কাজ করলে এর প্রতিদান পাবে কিয়ামত দিবসে, আর যে মন্দ কাজ করবে তারও প্রতিদান পাবে কিয়ামত দিবসে। তবে যে ক্ষমা প্রার্থনা করবে তার মন্দ কাজ মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা আয়াত নম্বর 48। গুনাহ করার পর কেউ তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উট গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায়। পৃথিবীর কেউ গুনাহ না করলে মহান আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করতেন, যে জাতি গুনাহ করবে ও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, তোমরা যদি পাপ না করতে তবে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নিশ্চিহ্ন করে এমন সম্প্রদায় বানাতেন যারা পাপ করে ক্ষমা চাইত এবং তিনি তাদের মাফ করে দিতেন। প্রিয় দর্শক, তাহলে বুঝুন মহান আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল। এর ব্যাখ্যায় আলেমগণ বলেন, আল্লাহ তাআলা মানুষের মাঝে গুনাহ করার সামর্থ্য দিয়েছেন। এর অর্থই হলো তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক এবং যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আবার তওবা ইস্তেগফার করবে তাও স্বাভাবিক। কেউ গুনাহ করে তওবা করবে, তিনি এতেই খুশি হন। কেউ যদি তওবা না করে তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হন। কেউ যদি এই ভয়ে নিরাশ হয় যে সে এত পরিমাণ গুনাহ করেছে যে আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করবেন না, এ ব্যাপারেও আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এভাবে নিরাশ হওয়া যাবে না। পাপের বোঝা যতই ভারী হোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের প্রতি অবিচার করেছ, তারা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়েও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং চেষ্টা করতে হবে সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকার, কারণ কখন মৃত্যু আসে তা তো বলা যায় না। যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে দ্রুত তওবা করতে হবে, কেননা গুনাহের কাজ করতে করতে অন্তর আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায় আর তওবা করার ইচ্ছাও তৈরি হয় না। আর গুনাহের কাজ যতই ভারী হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যখনই কোনো ছোট বড় গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়বেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা থেকে মুক্তির জন্য তওবা পড়বেন। মহান আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।